কবে তোমার বাচ্চা কাচ্চা হবে? ডাক্তার দেখাচ্ছ না? কত প্রশ্ন মানুষের মধ্যে, হাজারো প্রশ্নের উত্তর দিতে দিতে যেন আমি হাঁপিয়ে গেছি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমার সকালের কাজবাজ সেরে নিচ্ছি, কারণ আজ কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতে চলে এসেছি। কিছুদিন তো বাবার বাড়ি ছিলাম, কানের সমস্যার জন্য এতটাই শরীর খারাপ ছিল, কিন্তু এখন একটু অসুস্থ হওয়াতে কিন্তু চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে। তো যাই হোক, এসে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি আমার ঘরটাকে গুছিয়ে নেব, যেহেতু কটা দিন থাকা নেই বাড়িতে, একেবারে বাড়ি ঘরের অবস্থা খুবই খারাপ। তো ভাবলাম সব কিছু গুছিয়ে নেব। চলো তোমাদের প্রথম থেকেই বলি। 6 বছরের একটা জার্নি, 6টা বছর হয়ে যাওয়ার পরও যখন একটা ছেলে মেয়ে হয় না, সবার প্রশ্নই একটাই, কেন হচ্ছে না, কি ডাক্তার দেখাচ্ছ, নানান প্রশ্ন কিন্তু থাকতেই পারে, এটা স্বাভাবিক। এটা স্বাভাবিকই, সবার মধ্যে এই প্রশ্নটাই আসে। সত্যি কথা বলতে আমি তো বসে নেই, ডাক্তার তো দেখাচ্ছি বলো। সেই বিয়ের পরপর থেকে কিন্তু ডাক্তার দেখাচ্ছি, সেখানে যদি আমার কোনো ফল না পাই বা কিছু না হয়, সেখানে তো আমার কোনো দোষ নেই বলো। সবভাবে চেষ্টা করছি, এখনও চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এই যে আমার একটা কপাল খারাপ, যেটা যখনই আমি প্রেগন্যান্সির জন্য চেষ্টা করি বা ওষুধ খাই, তখনই আমার নিজের একটা সমস্যা তৈরি হয়। যেমনটা ঠান্ডা লেগে যায়, হয় জ্বর হয়, তখন কি বলো, সেই সময় কি প্রেগন্যান্সি আসার কোনো থাকে? কিছুই থাকে না। সমস্যা আগে নিজের শরীরটা ঠিক করতে হবে, তবেই তো প্রেগন্যান্সির জন্য তুমি চেষ্টা করতে পারবে বলো। তো যাই হোক, কপালটা খারাপ বলে কিন্তু আমি কিছুদিন 2 মাস কিন্তু এটা নিয়েই ভুগছি, যে আমার ডাক্তার দেখানো, নানান সমস্যা কানের জন্য প্রায় নাই করে 2-3টে ডাক্তার আমি দেখিয়েছি, তাও কিন্তু কানের শব্দটা ঠিক হয়নি। যত ডাক্তার দেখিয়েছি তার মধ্যে একটা ডাক্তারই বলল, এইটার একটাই কারণ, তোমার যে ঠান্ডা লেগে হয়েছে এটা সঠিক, কিন্তু তুমি অতিরিক্ত মাত্রায় চিন্তা করে ফেলেছো, যে কারণে এখন তোমার টিনিটাইস, একটা কোনো রোগ না, এটা হচ্ছে অতিরিক্ত চিন্তার কারণে, মানে আমাদের কানে একটা শব্দ হয়, সেই শব্দটাই আমি ফিল করি, যাতে মানে এতটাই পরিমাণ আমি চিন্তা করেছি, মানে নানান কিছু নিয়ে, যে পরিমাণে আজকে আমার এতটাই সমস্যায় ভুগতে হচ্ছে। সত্যি কথা বলতে রাত্রেবেলা ঘুম হতে চায় না। সবচেয়ে বড় জিনিস কিন্তু মানুষের শরীরে দরকার ঘুম। ঘুম যদি ঠিক না হয়, সে কিন্তু তার শরীরে নানান সমস্যা ভুগতে পারে সে, যেমনটা আমি এখন ভুগছি। এই যে ঘুম হয় না বলে চিড়চিড় লাগে, রাগ হয় কাজ করতে গেলে, রেগে যাই, সব কিছুতেই যেন ভালো লাগে না। তো যাই হোক, এখন সব কিছুকে মানিয়ে নিতে হবে, মানিয়ে চলতে হবে, কারণ আমি যে পরিস্থিতি ফেস করছি, একটা মেয়ের কাছে কিন্তু অনেকটাই কষ্টের, কারণ 6টা বছর সে একটা বাচ্চা ছাড়া, মানে কিছুই ভালো লাগে না। যখন সবার কোলে যখন একটা বাচ্চা দেখি, তখন আমারও তো মনে হয় যে আমারও একটা হয়তো হলে তাকে নিয়ে সারাটা দিন কাটাতাম, সারাটাক্ষণ তাকে নিয়ে সময়টা কাটতো। যখন এই জিনিসটা হয় না, তখন কিন্তু অটোমেটিক আমাদের মধ্যে, মানে আমার মধ্যে বিশেষ করে চিন্তা ঢুকে যায়। হাজারো ভাবি যে চিন্তা করব না, চিন্তা ছাড়াই থাকবো, সব কিছু ভালোভাবে চলবো, সেটা আর হয় না। প্রত্যেকটা মেয়েই কিন্তু পারফেক্টলি সব কিছুই সময়ের সাথে হলে কিন্তু ভালো লাগে, তাই না? একটা মানুষের কী হয়, বিয়ে হয়ে গেলে বছর 2 বা বছর 4 মধ্যে একটা সন্তান হয়ে গেলে তাকে নিয়েই কিন্তু ভালোভাবে দিনটা কেটে যায় বা ভালোভাবে ভালো লাগে। আর সেখানে যখন 6টা বছর হয়ে যায়, একটা ছেলে মেয়ে হয় না, তো তার মধ্যে কতটা যে কষ্ট থাকে সেটা বলে বোঝানো যায় না। তাও কত মানুষের কত মানে কিউরিসিটি থাকে, কেন হচ্ছে না, নিশ্চয়ই সমস্যা আছে, এই সেই। হ্যাঁ, সমস্যা থাকতেই পারে, সমস্যা আছে বলেই হয়তো হচ্ছে না, বা কপালের দোষ, কিছু তো আছে, কিন্তু ঠাকুরের ইচ্ছায় যেটুকু সমস্যা ছিল, এখন কিন্তু সেই সমস্যাটা কিছুই নেই। যাই হোক, আমি তোমাদের তো বলেছিলাম যে রিপোর্টগুলো দেখাবো, কিন্তু আর দেখানো হয়নি, কারণ বাড়ি এসেই এতটাই কাজে ব্যস্ত হয়ে গেছে যে রিপোর্টগুলো তোমাদের সঙ্গে দেখাতে পারিনি। তো এগুলো ব্লগের মাধ্যমে আমি তোমাদের কাজের মাধ্যমে কিন্তু এই কথাগুলো বলি। সত্যি কথা বলতে কাজ নিয়ে ব্যস্ত থাকি, কাজের মধ্যে থাকলে না মন মানসিকতা ভালো থাকে, ওই শুয়ে বসে ভালো লাগে না। দেখতেই পেতে বাবার বাড়ি যখন থাকতাম, তখনও টুকটাক কিছু করতাম, হয়তো তোমাদের সঙ্গে সব বসে বসেই হয়তো আমি সব কিছু আমার ব্যাপার যা যা ঘটেছে, আমি কী কী ডাক্তার দেখিয়েছি, সব কিছুই বলতে পারতাম। কিন্তু সত্যি কথা বলতে না, আমার না এক সময় ভালো লাগে না এসব বিষয় নিয়ে সবসময় এক কথা বলতে। কিন্তু কী করব বলো, আমার জীবনটাই ঘুরছে এই বিষয়টা নিয়ে, যে কবে একটা ছেলে মেয়ে হবে। আজকে একটা ফেসবুকে যখন আমি একটা ভিডিও দেখেছি, একটা বউর ওরকম অনেক দিন বাচ্চা কাচ্চা হয় না, সে যখন প্রেগনেন্সি, মানে সে প্রেগনেন্ট হয়েছে,
কি বলবো, আমি এতটা খুশি হয়েছি আমি বলে বোঝাতে পারবো না। সে খুব দুঃখ প্রকাশ করতো, মানে খুবই। তার অনেক ফ্যান ফলোয়ার দেখেছি, খুবই ভালো ফলোয়ার্স ফেসবুকে, তারপরে ইউটিউবেও দেখেছি। বেশ ভালো কথাবার্তা বলে। ওনার যা সমস্যা ছিল সেই সমস্যাগুলি উনি বলেছিল। যাই হোক, ঠাকুরের ইচ্ছা উনি এখন অন্তঃসত্ত্বা খুব ভালো লাগছে, যেন সুস্থ সবলভাবে সে একটা বাচ্চা জন্ম দেয়। আর সত্যি বলতে এখনকার যা দিনকাল পড়েছে, ডাক্তারের কাছে গেলেই বয়স লাগে না। অল্প বয়সী মেয়েদের যাদের বিয়ে হয় তাদের কিন্তু বাচ্চা আসার জন্য কিন্তু খুব কষ্ট হচ্ছে, মানে হচ্ছে না। তারাও ভাবো এই অল্প বয়সেই যদি এখন এই সমস্যাটা হয় তাহলে কি করবে বলো। এখনের দিনটা এতটাই খারাপ পড়েছে, সত্যি কথা বলতে কি জানো তো, আমার কিন্তু একটাই বিষয়ে ডাক্তার আমাকে একটা কথাই সবসময় বলেছে, যে তুই চিন্তা করবি না। চিন্তার কারণে কিন্তু কোনো কাজ হয় না, চিন্তা করলেই শেষ। কি বলবো বলো, চিন্তা তো করতে চাই না। মানুষের কিছু কিছু কথা, তারপর বাড়ির কথা, কিছু কিছু মানুষ, নিজের মানুষ হোক আর পরের মানুষই হোক, সবার মধ্যে কিন্তু অনেক কিউরিসিটি ঢোকে। না বললেও অনেক কিছু বুঝিয়ে দেয় কথা। তখন না নিজেকে করে রাখতে পারি না, টেনশনটা অটোমেটিক চলে আসে। আজ কিন্তু আমি এই টেনশনের কারণেই আমার কানের শব্দটা হয়। শুধুমাত্র বুঝতে পারছো মানে কতটা প্রেশার দিলে মাথায় একটা টিনিটাইজ শব্দটা শোনা যায়। মানে ভাবতে পারছো, টিনিটাইজ জিনিসটা কিন্তু খুবই খারাপ। এই যে শব্দ হওয়াটা কিন্তু একদমই ভালো না, একটা খারাপ জিনিস, স্বাভাবিক। এটা ওষুধের দ্বারাও ঠিক হচ্ছে না। আমি এত ওষুধ খেয়েছি তাতেও কিন্তু হচ্ছে না। তাও বুঝতে পারছো কতটা টেনশন করেছি আমি। টেনশন তো করতে চাই না, সত্যি কথা বলতে মানুষের কিছু কিছু মানুষের কথায় কিন্তু টেনশনটা চলেই আসে। যাই হোক, বছরটাও তো কম না, 6টা বছর ধরে যুদ্ধ করে যাচ্ছি, সেই যুদ্ধে যেন হেরেই যাচ্ছি প্রতিটা মুহূর্তে। নিজেকে সামলে রাখতে পারছি না, কি করব না করব নানান চিন্তা মাথার মধ্যে ঢোকে। কত মানুষ দেখি এই বাচ্চা সেই বাচ্চা হয়, নষ্ট করে দেয়। কেন যে ভগবান তাদেরই দেয়, আমাদের দেয় না? কি যে দোষ পাপ করেছি জীবনে জানি না। যাই হোক, নিজেকে আর বলে কি করব বলো, কপালে আছে বলেই এটা হচ্ছে। যখন ঠিক হওয়ার ঠিক সময় হলে সবই ঠিক হবে। যাই হোক, তোমাদের সঙ্গে বলতে বলতে দেখো আমার সংসারের সব কাজ কিন্তু হয়ে গেছে। আমি সংসারকে না, আমার খুব ভালো লাগে সংসারকে গুছিয়ে রাখতে, পরিপাটি করে রাখতে খুব ভালোবাসি। তার মধ্যেও যেন যতই আমি হাজারো কাজ করি, মনের মধ্যে না শুধু এই একটা জিনিসই ঘোরে। সবার কোলে যখন বাচ্চা দেখি না, তখন আমারও মনে হয় আজ একটা আমার কোলে হলেও কিন্তু তাকে এইভাবে রাখতাম, এই করতাম তা করতাম। স্বাভাবিক, এটা কিন্তু চলে আসে বয়সের সাথে, তাই না? মানে এই যে কষ্টটা, এই যে কি কষ্ট, উফ, বলে বোঝাতে পারবো না গো। এই যে কি কষ্ট, না হওয়ার কষ্টটা খুবই, মানে কষ্টর কিছুই না। মানে মানসিক দিক দিয়ে মানুষ এতটাই ভেঙে পড়ে, সেটা বলে বোঝানো যায় না। এতটাই মানসিক চিন্তা, মানসিক যন্ত্রণা করে ফেলে এই জিনিসটা। যাই হোক, ভাগ্যে যখন আছে তখনই হবে। হাজারো মাথা ঠেকলেও আমার হবে না, সময় হলে ঠিক হয়ে যাবে। আমার পাড়াতেও কিন্তু অনেকের প্রায় 14 বছর, প্রায় 8 বছর, 9 বছর পরে গিয়ে কিন্তু সন্তান হয়েছে। যাই হোক, হয়েছে তো বলো, কত ভালো লাগে। এরকমও শুনেছি যাদের হয়েছে তাদের যখন হতো না, তখনও এমন এমন মানুষ আছে বলতো ওর কোনো দিন বাচ্চা হবে না, নারী নষ্ট হয়ে গেছে, কি সমস্ত কথাবার্তা পাড়ার লোকের। সত্যি সত্যি বলছি, আমার শুনে এতটা কষ্ট হতো যে কেন ভাই, কেন হবে না, এই কথাটা কেন বলো যে তার বাচ্চা কাচ্চা হবে না। সময় হলে হবে। দিব্যি তো তার একটা মাসও হয়নি যেন ওই কথাটা শোনার পরে সে কিন্তু প্রেগনেন্ট 4 মাসের। তার তো হলো বলো, সে তো হাজার চেষ্টা করেও, কত চেষ্টা করে করে হয় না করে হয়েছে তো। কিন্তু মানুষের কি জানো তো, মানুষের খোঁচা মারা কথা, খোঁচা মারা স্বভাব সারা জীবন থেকে যায়, আর ওই শব্দগুলোই যেন ভালো লাগে না। যাই হোক, আমার সামনে তো কেউ কিছু বলে না, পিছন ফিটে অনেকে কিছু বলে, সেটা শুনতে পাই, একটু খারাপ লাগে, মন মানসিকতা খারাপ হয়ে যায়, আবার ঠিক হয়ে যায়। কি করব, এক জিনিস নিয়ে তো বাঁচতে হবে বলো। আজ যে আমি একটা রোগে পড়েছি, এই যে কানের সমস্যা, এটা কিন্তু ছোটোখাটো রোগ না, সত্যি বলতে ভীষণ একটা ভালো খারাপ জিনিস। যেহেতু কানে একটা শব্দ হয়, মানে বুঝতে পারছো, রাত্রেবেলা ঘুম আসতে চায় না। নিজের কানের একটা টিং শব্দ যেটা শুনতে পাই, ভীষণ বাজে শব্দ। ডাক্তার আমাকে বলেছে তুমি অতিরিক্ত মাত্রায় চিন্তা করো, আমাকে না বললেও আমি তো বুঝি না জিনিসটা কি হয়েছে আমার। তো যাই হোক, এখন আর চিন্তা করে লাভ নেই, যতটা নিজেকে ভালো রেখে পারা যায়
তো এদিকে কিন্তু সংসারের সব যাবতীয় কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে কিন্তু আমার এক ননদের বাড়ি এসেছি। দেখো গাছে সাদা গোলাপ ফুল ফুটেছে। আর বিকাল টাইমে আমরা গেছিলাম হচ্ছে একটু মন্দিরে, আমাদের এখানে মা কালীর মন্দির আছে ব্রিজের ওপার, খুব সুন্দর জায়গাটা, চলো তোমাদের এক এক করে দেখাবো। বিকালবেলায় 5:30 6টা, পৌনে 6টাও বাজেনি, 5:30টার দিকে গেছিলাম। ওয়েদারটা জাস্ট সুন্দর লাগছিল দেখতে। কি বলো তো, সবসময় ঘরের মধ্যে বসে থাকতে ভালো লাগে না, ইচ্ছাও করে না কোথাও যেতে। তাও মাঝে মধ্যে একটু যাই, আমি যাই না খুব কম, কিন্তু আমি যাই, আমার ব্লগে দেখতে পারবে। কারণ আমি সেরকম যেতে না পছন্দ করি না। ওই বাইরে গেলে কিন্তু মানুষের নানান কথা, নানান প্রশ্ন, আমার না সত্যি ভালো লাগে না শুনতেও বলতেও, যার জন্যে না কোথাও যাই না আমি। তো যাই হোক, আজকে বিকালে গেছিলাম মায়ের মন্দিরে, সেখানে গিয়ে একটু হেঁটে আসলাম। আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর জায়গা, মায়ের মন্দিরটা একটু দেখেও আসলাম। আর এদিকে কিন্তু আমার ননদ ছিল, দুজনে মিলেই গেছিলাম হাঁটতে হাঁটতে। আর এদিকে কিন্তু পাশে দেখতে পাচ্ছ পাট গাছ লাগানো হয়েছে, আমাদের জমিতেও কিন্তু পাট লাগানো হয়েছে এই বছরে। দেখা যাক পাটের দাম কেমন হয়। আমাদের মধ্যবিত্ত পরিবারে পাটে প্রচুর টাকা খরচা পড়ে, কিন্তু পাটের দাম ওঠে না। আর এই যে ছোট্ট একটা গাছ দেখতে পাচ্ছ, ছোটো না, গাছটা বড়। এটা হচ্ছে এখানে ভোলানাথ আছে, কিন্তু দেখো ভোলানাথের ঘর কিন্তু এখানে করা হয়নি, সে কিন্তু একটা তার জায়গা করেই নিয়েছে। কি সুন্দর একটা বড় গাছ। আর এদিকে মায়ের কাছে এসেছি, মায়ের এখানে একটু নমস্কার করে, চারিদিকে দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে। এখানে আসলে না শান্তি লাগে মায়ের কাছে। তো যাই হোক, বেশ এখানে কিছুক্ষণ সময় কাটালাম, এখন যাব বাড়িতে। আর দেখো এটা দেখতে পাচ্ছ, এটা কি বলো তো কি? এটা কিন্তু ছোটোবেলায় আমরা চুলে নিতাম।